প্রিন্স, নির্বাচন কমিশনে আজকে সবশেষ পর্যন্ত কতগুলো আপিল নিষ্পত্তি করা হয়েছে এবং নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি জানাবেন। শ্রেয়া, মূলত আজকে আপিলের শুনানির শেষ দিন, তবে আপিলের শুনানি এখন মুলতুবি রয়েছে, কারণ কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তারা নির্বাচন ভবনে এসেছেন এবং তাদের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের একটি বৈঠক চলছে। বৈঠক শেষ হবার পরে মূলত আপিলের শুনানি আবারও শুরু হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিলটি করেছিলেন জামায়াত প্রার্থীর পক্ষে একজন আপিল করেছিলেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সকালের দিকে সেই আপিলটি নামঞ্জুর হয়েছিল, অর্থাৎ সারোয়ার আলমগীরের মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। পরবর্তীতে বিকেলের দিকে এই সারোয়ার আলমগীরের যে মনোনয়নটি বৈধতা ঘোষণা করা হয়েছিল সেই আদেশটি রিকল করে নির্বাচন কমিশন। পরবর্তীতে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নটি বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু ঋণ খেলাপির বিষয়টি আনা হয়েছে এবং ঋণ খেলাপির কারণেই মূলত সারোয়ার আলমগীরের মনোনয়নটি প্রথমের দিকে বৈধ হলেও পরবর্তীতে বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আরেকটি বিষয়, চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী যিনি বিএনপি প্রার্থী, তার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়েছিল, সে আপিলটিও খারিজ হয়ে গেছে। ফলে আসলাম চৌধুরীর মনোনয়নটি বৈধতা পেয়েছে, অর্থাৎ তিনি এখন নির্বাচনে অংশ নিতে পারবেন। যারা আপিল করেছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক থেকে তিনি লোন নিয়েছেন, তিনি একজন গ্যারান্টার ছিলেন, তবে ট্রাস্ট ব্যাংক থেকেও তিনি লোন নিয়েছেন, সেই লোনের টাকা তিনি পরিশোধ করেননি। যদিও আসলাম চৌধুরীর আইনজীবীরা বলার চেষ্টা করছেন যে তিনি সেই লোনটি পরিশোধ করার চেষ্টা করছেন। তো এমন অবস্থাতে মূলত আসলাম চৌধুরীর মনোনয়নটি বৈধতা পেল নির্বাচন ভবন থেকে। তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। শ্রেয়া, ধন্যবাদ প্রিন্স। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে।